উড়িষ্যা রাজ্যের একটি শহর যা শিমলিপাল জাতীয় উদ্যানে অবস্থিত। কলকাতা থেকে 220 কিলোমিটার দূরে আর বালাসোর স্টেশন থেকে 94 কিলোমিটার দূরে অবস্থিত। জায়গাটি হলো বাংরিপোষি। আজ আমরা চলেছি এই বাংরিপোষির মধ্যে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা কিছু অজানা ও আনএক্সপ্লোর স্থানের খোঁজে। এখানে হোটেলের সংখ্যা খুবই কম, তাই হোটেলের বিস্তারিত বিবরণটাও প্রয়োজন, আর তার সাথে রুম ট্যুরটাও। সবই জেনে নেব, তার আগে তোমরা সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। অনেক অজানা দৃশ্য আর অজানা তথ্য জেনে নেব। চলো তাহলে শুরু করে ফেলি যাত্রা। আর সবার আগে আমি বিকি, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু ভ্রমণ অঙ্গীকার। গুড মর্নিং। আমি এখন খয়রি রিসর্টে। বারিংপুশিতে হাতে গোনা 2 থেকে 3টে হোটেল রয়েছে, আর এই খয়রি রিসর্ট তারই মধ্যে। চলো জেনে নি এই রিসর্টে কি কি সুবিধা পাবে। চারিধারে জঙ্গল আর হাই রোডের ধারে এই রিসর্টটি অবস্থিত। খুবই সাজানো গোছানো একটা রিসর্ট, যেখানে তোমরা কিছুটা সময় অনিয়াসে কাটিয়ে দিতে পারবে। এই রিসর্টে নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, খাবার স্বাদ খুবই ভালো আর দামেও খুব একটা বেশি না। এবার তবে রুম ট্যুরটা নিয়ে নি। এখানে এসি নন এসি সবই রুম পেয়ে যাবে। আমি নিয়েছিলাম একটি এসি রুম, ভাড়া পড়েছে 1200 টাকা। দুজন ভালো মতন থাকা যাবে। আমি একা হওয়া সত্ত্বেও ভাড়া কিন্তু পুরোই গুনতে হয়েছে, আর তোমরা দুজন থাকলে ভাড়াটা শেয়ার হয়ে যাবে। বাথরুমটা ছোট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এবার তবে এই খয়রি রিসর্টকে বিদায় জানানোর পালা চলে এলো। বেরিয়ে চললাম নিজের গন্তব্যের দিকে। তার আগে একবার পিছু ফিরে দেখে নিলাম এই রিসর্টটিকে আরো একবার। বেরিয়ে পড়লাম ভগবানের নাম নিয়ে, হর হর মহাদেব। রাস্তার একদম কোণ থেকে যেতে হচ্ছে, কারণ আমি রং সাইড দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। রিসর্টটা এমন একটা জায়গায় অবস্থিত যার জন্য রং সাইড দিয়ে যেতে বাধ্য হচ্ছি। আর এই রিসর্টের কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল, অবশ্যই চেক করে নিও। কাল রাতে পঞ্চলিঙ্গেশ্বর থেকে এখানে পৌঁছেছি রাত 9টার সময়। মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে হোটেল পাবো কি পাবো না, কারণ এখানে তো খুব একটা বেশি হোটেল নেই, আর আমার আগে থেকে বুক করাও ছিল না। ভগবান সহায় ছিল, পেয়ে গেছি হোটেল। আর যারা পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নিও, এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এখন বাজে ভোর 6:35। চোখে যেন ঘুম কাটেনি, তবে সামনের দৃশ্য দেখে ঘুম যেন কোথায় উধাও হয়ে গেল। আমি এখন চলেছি মা দার্শনী মন্দিরের উদ্দেশ্যে। ভগবানের দর্শন নিয়ে তারপরে বেরিয়ে পড়ব কিছু অজানা জায়গাকে জেনে নিতে আর কিছু অচেনা দৃশ্য দেখে নিতে। হ্যাঁ, আমরা আজ যাব এমনই কিছু জায়গায় যা এখনো আনএক্সপ্লোর হয়ে রয়েছে, তবে সেই স্থানগুলির সৌন্দর্য তোমাদের মুগ্ধ করে তুলবে, কথা দিলাম। চলে এলাম মা দার্শনী টেম্পল। এখান থেকে বারিংপুশির ভিউটা সম্পূর্ণ পাওয়া যায়, যা সত্যি অসাধারণ।
মা দার্শনির মূর্তি রয়েছে আর বজরংবলীর মূর্তি রয়েছে। এর পিছনে একটি জায়গা রয়েছে যেখানে লোকালদের মানসিক থাকলে যজ্ঞ অথবা পুজো করে। এখানে বাদরের উৎপাত কিন্তু প্রচুর। এই স্থানেই লোকালরা যজ্ঞ অথবা পুজো করে। ভগবানের দর্শন ছেড়ে আবারও বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য কান্দিয়া ওয়াটারফল। আশা করি এই নামটি প্রথম শুনছো, আমার কাছেও তাই ছিল, একদম নতুন। যখন গুগলে সার্চ করি এই জায়গাটির সম্বন্ধে, ছবিতে এই জায়গাটি তো খুবই সুন্দর লাগছিল। এবার সামনে গিয়ে দেখা যাক সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পায়। এখন বাজে সকাল 7:50। সূর্যের তীব্রতা এখন অতটা নেই, তাই জার্নিটা একটু সুবিধাজনক মনে হচ্ছে। এই রাস্তায় কিন্তু প্রচুর সংখ্যক লরি চলছে, কারণ আমি চলেছি কলকাতা সুরাট হাইওয়ে দিয়ে। এই রাস্তাটি কলকাতা থেকে সুরাট আর সুরাট থেকে কলকাতা যাওয়ার একটি শর্টকাট বলতে পারো। দুধারে রাস্তার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর, যা মনকে মুগ্ধ করে তোলার জন্য যথেষ্ট। শুধু সুন্দর আর ভালো রাস্তাই নয়, সাথে করে নিয়ে চলতে হলো কিছু দুর্লভ আর কঠিন রাস্তাকেও। এখন এই রাস্তাটিতে কাজ চলছে, তাই এই দুর্লভ অবস্থা হয়ে রয়েছে। এবার হাই রোড থেকে পাহাড়ে এই রাস্তাটা ঢুকে যাচ্ছে, এদিকে আমরা ঢুকে পড়লাম। এইদিকে আমাদের গন্তব্য কান্দিয়া ওয়াটারফল। দুধারে জঙ্গল নিয়ে চলেছি, মধ্যিখানে আমি একা। এক্সাইটমেন্টের লেভেলটা একদম চরমে রয়েছে। এখানে জায়গায় জায়গায় বোর্ড রয়েছে, বোর্ডে সতর্ক করা আছে জঙ্গলি হাতি এবং বায়সন থেকে। সুতরাং এখানে জঙ্গলি হাতি এবং বায়সনের দেখা নেই। সে যাই হোক, রাস্তার ভিউটা কিন্তু অপূর্ব।
বারিংপুশি। এই জায়গাটিকে কিন্তু লোকালরা বাংরিপুশি বলে ডাকে, তবে উচ্চারণে এটা বারিংপুশি হয়। তাই আমিও কিন্তু কিছু কিছু সময় গুলিয়ে ফেলছিলাম এই বারিংপুশি আর বাংরিপুশির মধ্যে। এই মুহূর্তে আমি জঙ্গলের এতটাই ভিতরে ঢুকে পড়েছি, ফোনের নেটওয়ার্ক বলে কিন্তু কিচ্ছু নেই। তবে গুগলের ম্যাপটা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তাই আশা করি খুব একটা অসুবিধা হবে না। বেশিরভাগ জায়গায় রাস্তা কিন্তু খুবই সুন্দর, কিন্তু কিছু কিছু জায়গায় অতীব জঘন্য। যে সমস্ত গাড়ি ঘোড়া চলছে এখানে সবই কিন্তু লোকালদের আনাগোনা, টুরিস্ট একদমই নেই এখানে। আর এটাই হলো এই জায়গাটিকে বেছে নেওয়ার আমার একমাত্র কারণ। চলতে চলতে না কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে পড়তে বাধ্য করছে। একটি নতুন জায়গার খোঁজে এসে যে সাথে করে এত কিছু নিয়ে যেতে পারবো সেটা কল্পনাও করতে পারিনি। আর তোমরাও একবার আসতেই পারো এই অভিজ্ঞতা নিতে। আর আমি তো আছি তোমাদের কাছে এরকম নতুন নতুন জায়গা তুলে ধরার জন্য। এখানে নতুন ব্রিজের কাজ চলছে, তাই এই মুহূর্তে সাইড থেকে যেতে হলো। আর কমপ্লিট হয়ে গেলে ব্রিজের উপর থেকেই আসা সম্ভব হবে। আর ভগবানের দয়ায় এখনো পর্যন্ত কিন্তু বাইকের কোনো সমস্যা হয়নি, আর বাইকের কন্ডিশন কিন্তু খুব সুন্দর দিয়েছে। তোমরা যারা এই ভিডিওটা প্রথম দেখছো তোমাদের বলে দিই, বাইকের ব্যাপারে বিস্তারিত জানতে গেলে কলকাতা থেকে পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারণ দেওয়া আছে। আর ওই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই দেখে নিও। অনেক কথাই বললাম, এবার একটু প্রকৃতির সৌন্দর্যটা নিয়ে নি। কি অপরূপ তো। চারিধারে পাহাড় আর মধ্যিখানে সমতল এই স্থানটি, যেন এক অপরূপ সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই স্থানের মধ্যে। রোদ আর গরমকে উপেক্ষা করে অনেকটা সময় এখানে দাঁড়িয়ে থাকলাম শুধুমাত্র এই জায়গাটির সৌন্দর্যের জন্য। তবে বেশি সময় নষ্ট করলে তো আর হবে না, আমাদের এগিয়ে চলতেই হবে।
আজ আমাদের গন্তব্য যে কান্দিয়াধারা ওয়াটারফল। আর বেশি কথা না বলে চলো প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করি। पूछ लेने से बोल देगा ना। इधर जाएगा वो गांव बीच में वो फाका मिलेगा। अच्छा। तो गांव मिलेगा। अच्छा। गांव को उसको कुकांडा बोलते हैं। तो गांव का कुकांडा नाम बोलते हैं। कुकांडा छौक है, छौक से बाएं नहीं जाएगा तो दाहिने जाएगा। अच्छा। दाहिने एक पोल मिलेगा, ऐसा तो पोल पार के एक बाजारगोड़ा गांव मिलेगा। तो बाजारगोड़ा से पूरा सीधे कांडिया जाएगा। ठीक, थैंक यू भैया।
প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর হয়তো আধ ঘন্টা থেকে 45 মিনিট মতন পথ। চারিধারে শুধু ফাঁকা, আর কিছু কিছু জায়গায় জনবসতি গড়ে উঠেছে, তাও খুবই অল্প সংখ্যক। জায়গাটার সৌন্দর্যের ব্যাপারে আলাদা করে কিছু বলতে হবে না, তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় আধা ঘন্টা মতন হয়ে গেল, আশেপাশে কোনো মানুষের দেখা পেলাম। একটু চিন্তায় পড়েছি, ঠিক মতন পথে যাচ্ছি তো। মোবাইলে কোনো নেটওয়ার্কও নেই যে গুগল ম্যাপ খুলে দেখব, আর আশেপাশে কাউকে জিজ্ঞেস করারও কোনো উপায় নেই। চলো এগিয়ে যাই। এই মোড় থেকে ডান দিকে যেতে হবে। तो कांडिया वाटरफॉल इधर से, कांडिया वाटरफॉल बढ़िया बता
এপটে ঘুরবো। ঘুরে যেতে হবে এদিকে। আর এই আড়ে এই যে দেখা যাচ্ছে যে টাওয়ার না, হ্যাঁ ছোট বড় রাস্তাটা এই আড়ে এইদিকে লেফট সাইডে ঢুকবো, বুঝলি তো? बाकी गलिया टाउन की एपटे ये आगे छोट रास्ता আছে আর রাস্তা এদিক দিয়ে ঘুরে ওইখান এদিক দিয়ে ঘুরে যাবো, তাই তো? হ্যাঁ ঘুরে যাও। থ্যাংক ইউ। হ্যাঁ কোথায় আসছে? কলকাতা। কলকাতা। হ্যাঁ ये कांडिया वाटरफॉल इधर ही पड़ेगा ना? कांडिया वाटरफॉल आगे। বেলা বাড়ার সাথে সাথে গরমের তীব্রতাটাও অতিরিক্ত বেড়ে গেছে। গরমের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতে পারছি, তবে আজ এই ক্লান্তিকে দূরে সরিয়ে রাখতে হবে। এই স্থানের রাস্তাগুলো মাটির কাঁচা রাস্তা, এখনো পিচ হয়নি কিন্তু। অবশেষে এসে পৌঁছালাম। এর আগে আর বাইক যাবে না, তাই হেঁটেই যেতে হবে। সকলে এখান থেকে হেঁটেই যেতে হবে, বাইক যাওয়ার এখানে রাস্তা আটকানো, তাই বাইক রেখে একটু হাঁটা শুরু করলাম। নেটওয়ার্কে তো কিছু নেই, নেটওয়ার্ক এখানে একদমই পাওয়া যাচ্ছে না। এটা কান্দিয়া পার্ক, তোমরা চাইলে এখানেও কিছুটা সময় কাটাতেই পারো, তবে আমার এখন একা এই রোদের মধ্যেই পার্কে ঢোকার কোনো প্রশ্নই হয় না, তাই আমি এগিয়ে চললাম।
একটা মানুষও দেখতে পাচ্ছি না। কি লেখা জানি না, উড়িয়া পড়তে পারি না। খুবই সুন্দর জায়গাটা। পাথরের মধ্যখান দিয়ে জল বয়ে চলেছে এরকম ভাবে। এই যা একটা পথ যাচ্ছে, শুধুমাত্র আমি একা, এখানে কেউ নেই। এখানে রাস্তা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ টুরিস্ট একদমই নেই এখানে, তাই। আর নোংরা তো আমরাই করি, খেয়ে দিয়ে যেখানে যা পারি ফেলে দিই। তাই তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই জিনিসটা করো না। প্রকৃতির সৌন্দর্য বজায় রাখাটাই আমাদের দায়িত্ব। প্রচুর গিরগিটি আছে। জুতো খুলে রাখতে বলছে এখানে।
যাওয়ার পথ খুঁজছি। প্রজাপতি দেখা করছে। ওই দেখো ঝর্ণাটি। সব থেকে আশ্চর্যকর, সেখানে শুধু আমি এখন একা, আর কেউ নেই। এতটাই অদ্ভুত প্লেস। অসাধারণ। এই জায়গা থেকে আজ আমি একা একটা দারুণ অভিজ্ঞতা হাতে করে নিয়ে যাব। আসো একবার এখানে দেখো। ও চাইলে তোমরা এখানে স্নানও করতে পারো, কিন্তু আগে যে ওইখানে দেখালাম ওইখানে ওই ঝর্ণার জলে ওইখানটা, ওইখানে কিন্তু স্নান করতে পারবে না, ওখানে প্রচন্ড ডিপ রয়েছে, ওখানে নামা যাবে না। সেখানে চাইলে তোমরা স্নান করতে পারো, তার জন্য গামছা বা তাওয়ালি নিয়ে আসতে হবে। অসংখ্য প্রজাপতি উঠছে। এখান থেকে আমরা যাব এই বারিংপুশিরই এমনই কিছু অফবিট জায়গার খোঁজে, আর অবশ্যই সেটা তোমাদের সাথে ভাগ করে নেব। এই ভিডিওটি তবে আজ এইটুকুই। তবে তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি কোনো মনে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তবে আজ চললাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।